হবে 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 চেয়ার আপ। তো বলতেই পারি যে ওনার নাম রামানন্দ সাগর, হ্যাঁ কিন্তু তার সাথে সাগর আছে, কিন্তু উনি সাগর নয়। হ্যালো ভিউয়ার্স, আমরা আবার চলে এসেছি আজকে আরো একটি গেম নিয়ে। গেম চ্যালেঞ্জটা পুরোটাই আলাদা। তো আমরা এই স্যারের কাছে চলে যাব এবং এই গেম চ্যালেঞ্জটি ধাঁধা এবং প্রশ্নের মাধ্যমে তুলে ধরবো। ওকে, লেটস কাম। স্যার, আপনার নামটা বলুন ফার্স্ট। আমার নাম কৃষ্ণ মন্ডল। আচ্ছা স্যার, বাড়ি কোথায়? নদিয়া চাকদা। আচ্ছা, এখানে কি বেসিক্যালি ঘুরতে এসেছেন? হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি। ওকে, ঠিক আছে স্যার। বাই প্রফেশন কি করা হয়? আমি হেলথ কেয়ার ডিপার্টমেন্টে আছি, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সায়েন্সের বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কয়েকটা চিরকুট রয়েছে। আচ্ছা, এখান থেকে একটু বেছে নিন। ওকে, এটা কি খুলবো? হ্যাঁ খুলুন। আচ্ছা, পড়ে শোনান। এখানে লেখা আছে কোন সাগর সাগর নয়। আচ্ছা, আপনি অ্যানসারটা দেবেন। ওকে, সাইড থেকে কোন সাগর সাগর নয়। यस, কোন সাগর সাগর নয়। আচ্ছা, একটু ভেবেচিন্তে অ্যানসারটা দেবেন। আর খুব কঠিন না অ্যানসারটা। আচ্ছা, এটা কি গুগলি বা ধাঁধা, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুগলি বা ধাঁধা। আমি যদি বলি, কারণ যদি নাম বলি সেরকম ভাবে যে থাকে। হ্যাঁ, হতে পারে, যে কোনো অ্যানসার হতে পারে। যদি বলি হ্যাঁ, রামায়ণের রামানন্দ সাগর। রামানন্দ সাগর, তার সাথে সাগর তো আছে, সাগর আছে, কিন্তু এটা এটা আমি তো বলতেই পারি যে ওনার নাম রামানন্দ সাগর, হ্যাঁ, কিন্তু তার সাথে সাগর আছে, কিন্তু উনি সাগর নয়। সাগর তো নয়। এটা হয়ে যাবে একটা বিতর্কিত অ্যানসার, বাট একটা প্রচলিত আছে একটা, সেটাও নাম। হ্যাঁ ঠিক আছে, প্রচলিত একটা অ্যানসার আছে যেটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, যাকে সবাই চেনে, ম্যাক্সিমাম সবাই চেনে। হ্যাঁ, ওকে, ম্যাক্সিমাম সবাই চেনে। হ্যাঁ, হবে 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 চেয়ার আপ। যাকে সবাইকে চেনে, হ্যাঁ, যাকে সবাই চেনে, অবদান রয়েছে তার অনেক। আচ্ছা ঠিক আছে, বেশি হয়ে যাচ্ছে। ওকে 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 ওকে, ঠিক আছে। আমরা কোনো রাইটার বা কিছু হবে, এনিথিং হতে পারে, ঠিক আছে। আমার আসছে একজন রাইটারের নাম, বলে ফেল, লজ্জা করিস না। ঠিক আছে, নাহলে আমরা অডিয়েন্সের জন্য রেখে দিতে পারি। না, আপনাদের জন্য আলাদা প্রশ্ন রাখা আছে। না ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা এটা আমাদের অডিয়েন্সের জন্য রেখে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, এই প্রশ্নটা হলো কোন সাগর সাগর নয়। এই অ্যানসারটা তোমাদেরকে আমাদের কমেন্ট করে জানাতে হবে কমেন্ট বক্সে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কোন সাগর সাগর নয়, অ্যানসারটা কি হবে। ওকে, ঠিক আছে। আচ্ছা স্যার, বলুন যে আপনার ওয়ার্ক লাইফে চাকরি পাওয়ার জন্য যে স্ট্রাগল বাগেরা ছিল, হার্ড ওয়ার্ক ছিল, এটা কতটা কঠোর ছিল? মানে আমার লাইফে যদি হার্ড ওয়ার্ক বলেন, আমার খুবই কঠিন ছিল। আমার বাড়িতে মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে আমি যখন চাকরিটা পাই, সেরকম ভাবে মানে আমি ভালো ছিল না। আমি একদম পুরো মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আপনার যখন আমি চাকরিটা পাই, তখন আমি আমার যে ইঞ্জিনিয়ারিং কলেজ যখন ভর্তি হই, তখন একসাথে আমার যে পলিটেকনিক, যে আমি যখন ডিপ্লোমা করেছিলাম, দুটো কলেজে একসাথে আমাকে পড়াশোনা করতে হতো। আমার গ্র্যাজুয়েশন প্লাস আমার পলিটেকনিক ডিপ্লোমা দুটোই একসাথে চালিয়ে গিয়ে সেটাকে আমার কমপ্লিট করতে হয়েছে। কমপ্লিট করার পরে আমি আমার চাকরি করার পরে এমন এমন রাস্তা আমার মানে যেটা ঘুরেছে, আমি ছোটোর মধ্যে বলতে চাইছি যে প্রথম যখন আমি জয়েন করলাম আমার মানে অর্গানাইজেশনে, কর্পোরেট কোম্পানিতে, এমন এমন দিন গেছি যে আমি স্টেশনেও আমি রাত কাটিয়েছি। সেখান থেকে করে আজকে আমি সেখানকার অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ম্যানেজার রোলে আছি। আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রায় 7 বছর হতে চললো। হ্যাঁ, সেখান থেকে আমি যেখান থেকে শুরু করেছিলাম, তার থেকে আজকে 7 বছর পরে আমি সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট সার্ভিস ম্যানেজার হিসেবে রয়েছি। সবটাই আপনার কঠোর পরিশ্রমের হয়েছে। আর আমার পরিশ্রমের পিছনে আমার মা বাবা খুবই সেরকম ভাবে খাটনি, মানে পরিশ্রম করেই আমাকে এই জায়গায় নিয়ে এসছে। তারা বাড়িতে সেরকম কিছু করেনি,
কাজ বাজ মানে করেই আমাকে এরকম পড়াশোনা করিয়ে আমার জন্য যতটা পেরেছে আমি সেই তাদের জন্য এই জায়গায় আসি। আচ্ছা, খুবই ভালো লাগলো স্যার আপনার স্টোরিটা শুনে, খুব ইন্সপায়ারিং, অনেকেই ইন্সপিরেশন পাবে, মোটিভেট হবে আমাদের ভিউয়ার্সরা যারা রয়েছে। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে আসার জন্য, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার।